পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্য। প্রায় ৪,৫০০ বছর পূর্বে যাত্রা শুরু হয়েছিল পিরামিডের। বিস্ময়কর সব নির্মাণশৈলী, হায়ারোগ্লিফিক্সে আঁকা নানাবিধ ক্যালিওগ্রাফিতে বাঁধানো চিত্রগুলো মন কেড়ে নিয়েছে পর্যটকদের। প্রাচীন সভ্যতার দেশ মিশর, যাকে বলা হয় নীল নদের দান। নীল নদকে বলা হয় জান্নাতি নদ। পবিত্র কুরআনেও নীল নদে ফেরাউনের সীমালঙ্ঘন করার দরুন আল্লাহ পাক তাকে নীল নদে ডুবিয়ে মারার গল্প তুলে ধরেছেন। প্রাচীনকাল থেকেই মিশরীয়রা নীল নদকে অত্যন্ত পবিত্র নদ এবং ঐশ্বরিক দান হিসেবে বিশ্বাস করে। তাই নীল নদের তীর ঘেঁষেই প্রাচীনকালে ফারাওগণ মৃত্যু পরবর্তী জীবনে সুখ সমৃদ্ধি লাভের আশায় পিরামিড তৈরি করে নিজেদের ও রাজ পরিবারের সদস্যদের দেহ মমি করে রাখত। মিশরে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন প্রায় ১০০রও বেশি পিরামিড। এই পিরামিডগুলো প্রাচীন ফারাওদের মৃত্যুর পরবর্তী জীবনের স্মারক হিসেবে এবং তাদের ঐশ্বরিক মর্যাদা তুলে ধরার জন্য নির্মিত হয়েছিল। এখন প্রশ্ন হল, এত বিশাল বিশাল সাইজের পাথর খণ্ডগুলো কারা স্থাপিত করে পিরামিডের আকৃতি দিল, যেখানে একজন মানুষের গড় ওজনই রয়েছে সর্বোচ্চ মাত্র ৬২ কেজি? কিভাবে তারা ৭ টন ওজনের বিশাল আকৃতির পাথরগুলো বহন করে নিয়ে যেত, তাও আবার আজ থেকে প্রায় ৪,৫০০ বছর পূর্বে? তারা কি সত্যিই মানুষ ছিল, নাকি ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন, নাকি কোনো দানব? এসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক। ডেইলি ইসলাম। নীল নদের তীর ঘেঁষে গড়ে ওঠা বিশাল আকৃতির বড় বড় দৃষ্টিনন্দন পিরামিডগুলো দেখতে কার না ভালো লাগে। প্রতিটি পিরামিডই হাজার বছর পুরনো ইতিহাসের সাক্ষ্য আজও বহন করে যাচ্ছে। খ্রিস্টপূর্ব ২৭৮০ অব্দ হতে মিশরীয়রা পিরামিড বানানো শুরু করে। প্রাচীন মিশরে প্রচলিত ছিল পিরামিডের ভেতরে ফারাওদের আত্মা বেঁচে থাকত, আর তাই ফারাওদের শরীর মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করতে যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে। তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ ও আসবাবপত্র দিয়ে দেয়া হতো। মিশরে প্রায় শতাধিক ছোট বড় পিরামিড রয়েছে। সবচেয়ে বড় পিরামিডটি হল গিজার পিরামিড। ধারণা করা হয় এটি প্রায় ২৫০৯ হতে ২৪৮৩ খ্রিস্টপূর্বে ফারাও বিখ্যাত খুফুর সময়কালে নির্মিত হয়েছিল। এটি তৈরি করতে প্রায় ২০ লক্ষ পাথর লেগেছিল এবং প্রতিটি পাথরের ওজন প্রায় ৬০ টন। গিজার পিরামিড প্রায় ৪৫০ ফুট উঁচু, অর্থাৎ প্রায় ৪২ তলা একটি বিল্ডিংয়ের সমান। গবেষণায় বলা হয় এটি তৈরিতে ৩০,০০০ কর্মী ২৩ বছর শ্রম দিয়েছিল। আপনি জানলে অবাক হবেন যে লক্ষ লক্ষ পাথর দিয়ে পিরামিড তৈরি করা হলেও সে সময় মিশরে কোনো পাথরের বাড়ি ছিল না। তবে আশ্চর্যজনক হলেও সত্য যে এত বিশাল আকৃতির পিরামিডের শুধুমাত্র কয়েকটি কক্ষেই এখন পর্যন্ত বিজ্ঞানীরা পৌঁছাতে পেরেছে। মিশরীয়রা জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করত। সে সময় বিশ্বে দাস প্রথা প্রচলিত ছিল। বাজারে পশুপালের মতোই দাস ক্রয় বিক্রয় হতো। এছাড়াও যুদ্ধবন্দীদেরও দাস হিসেবে বিক্রি করা হতো। অভিজাতরা পালকিতে চড়ে ঘুরে বেড়াত। দাসরা সে পালকি বরে নিয়ে যেত। ধারণা করা হয় পিরামিড তৈরিতেও ফারাওগণ বিপুল সংখ্যক দাসের ব্যবহার করেছিলেন, যারা বিভিন্ন পাথরের খনি ও পিরামিড তৈরির কাজে নিয়োজিত ছিল।
অন্যদিকে কিছু গবেষক মনে করেন দাসের পাশাপাশি সাধারণ কৃষকরাও পিরামিড তৈরির কাজে নিয়োজিত ছিল। পিরামিডে কাজ করা কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহরে নেয়ার পর আশ্রয়, খাদ্য এবং পোশাক দেওয়া হতো। তবে পিরামিড নির্মাণ প্রচুর ব্যয়বহুল ও কষ্টসাধ্য কাজ ছিল। এজন্য ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয়। এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধনসম্পদ পাওয়া যাবার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত। পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অব কিংসের গোপন সমাধিক্ষেত্রে ফারাওদের সমাহিত করা হতো। পিরামিড নিয়ে মজার ব্যাপার হচ্ছে যে ৪,৪০০ বছর ধরে এটিই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্যকর্ম। তবে ১৮৮৯ সালে আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায়। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতিটি পিরামিডই নির্মিত হয়েছে কোনো না কোনো তারার অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে। বৈদিক যুগে সমগ্র পৃথিবী বৈদিক শাস্ত্র মতে পরিচালিত হতো। তৎকালীন সময়ে সমগ্র পৃথিবীর মানুষ ভারতবর্ষে এসে তপস্যা, সংযম এবং শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করতেন। গত ৩,০০০ বছরে অন্তত ১৬টি মারাত্মক ভূমিকম্পকে হেলায় অবজ্ঞা করে টিকে আছে পিরামিড। এখনও অবধি বিজ্ঞানীরা পিরামিডের নির্মাণ রহস্য পুরোপুরি উন্মোচন করতে ব্যর্থ হয়েছে। কবে নাগাদ উন্মোচন করবে তারও কোনো ঠিক নেই। হয়তোবা এ রহস্য যেমন আছে তেমনই থেকে যাবে আজীবন। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন।